আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দৈনন্দিনের মতো আজকেও নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডে আমাদের রেসিপিটি হলো কক্সবাজারের বিখ্যাত শুটকি ভুনা। আজকে আমি শুটকির নাম বলবো না, শুটকিটির নাম আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেরা স্বাদের শুটকি ভুনা আপনারা যেইভাবে রান্না করবেন আজকে দেখিয়ে দিব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি কক্সবাজারের শুটকি। শুটকিটি এত পরিমাণ লম্বা এবং এই শুটকির স্বাদ অতুলনীয়। শুটকি কাটাটি আমরা দেখিয়ে দিব। শুটকিটি আমরা মিডিয়াম সাইজ করে কেটে নিব। লম্বা টুকরো কেটে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে শুটকিগুলো কেটে নিচ্ছি। এখন আমরা চুলায় বসিয়ে দিচ্ছি পানি। পানিটি ভালোভাবে গরম করে নেওয়ার পর কেটে রাখা শুটকিগুলো আমরা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। চামচের সাহায্যে শুটকিগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং 3 থেকে 4 বার আমরা শুটকিটি ভালোভাবে ধুয়ে নিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে তেলটি গরম করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা 1.5 টেবিল চামচ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট। 7 থেকে 8টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলাটি কষিয়ে নিব। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, চারপাশে তেল উঠে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব শুটকি। শুটকিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের শুটকিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট পর আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের মুখরোচক শুটকি ভুনা। এইভাবে শুটকি ভুনা করলে 1 নিমেষেই 1 প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে এবং যারা শুটকি খেতে পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে। আমাদের এই শুটকি ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এবং এই শুটকিটির নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।